তুমি কি জানো এই নবদ্বীপকেই এককালে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড? এখানেই ছিল একসময় বাংলার রাজধানী। আর এই পবিত্র স্থানে আবির্ভাব হয়েছিল মহাপ্রভু শ্রী চৈতন্যের। এখানে এমন একটি প্রাচীন বৃক্ষ রয়েছে যা মহাপ্রভু শ্রী চৈতন্যের জীবনকালেরও পূর্ব থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে বলে ধারণা করা হয়। আর এই পবিত্র স্থানের একটি খাওয়ারও কিন্তু বেশ প্রিয় সকলের মধ্যে। হাজারো সময়ের বেশি পুরনো এই স্পিরিচুয়াল ধাম নবদ্বীপে তোমরা কোথায় ঘুরবে, কখন ঘুরবে, কিভাবে ঘুরবে সবই দেখতে পাবে আজকের এই ভিডিওতে। But before we dive in, if you are new here, I am Subroto and today I will take you on a spiritual journey through the heart of Navadvip Dham. তো মায়াপুরে এসে রুম বুক করে টোটো নিয়ে আমরা সোজা চলে গেছিলাম মায়াপুর ফেরিঘাটে। আমরা এখন নবদ্বীপের থেকে যাত্রা করছি আর এখন আমি আছি ঘাটপাল। মায়াপুর ধামে এটি কিন্তু আমার সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিও অলরেডি পাবলিশড হয়ে গেছে। সো ইফ ইউ স্টিল হ্যাভেন্ট ওয়াচ ইট ইয়েট, প্লিজ গো অ্যান্ড চেক দ্যাট আউট আফটার ওয়াচিং দিস অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইফ ইট গিভস ইউ এনি ভ্যালু। নবদ্বীপের নাম করা হয়েছে নব মানে নয় এবং দ্বীপ থেকে। ধারণা করা হয় এই অঞ্চলটি গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর অববাহিকায় গঠিত 9টি দ্বীপের সমষ্টি ছিল। আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ, এটি মায়াপুরের নতুন ইসকন টেম্পল, যেটি হতে যাচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হিন্দু টেম্পল, আর যেটিকে বলা হচ্ছে দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। এই টেম্পলের ভেতরে কি কি রয়েছে, কখন এটি উন্মুক্ত করা হবে ভক্তবৃন্দের জন্য, তোমরা কোন সময় এলে এখানে প্রবেশ করতে পারবে, সবই তোমরা দেখতে পাবে আমার এই সিরিজের নেক্সট ভিডিও। নদী পেরিয়ে পৌঁছে গেলাম শ্রীধাম নবদ্বীপে। গিয়েই প্রথমে টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো বুক করে নিই আমাদের সবগুলো মন্দির ঘুরে দেখানোর জন্য। প্রথমেই চলে গেলাম রাধারানীর মন্দিরটিতে। এই রাধারানী মন্দিরটি নবদ্বীপে একটি অন্যতম ঐতিহাসিক মন্দির, যেখানে বিশেষত রাধা কৃষ্ণের অনুসারী ভক্তবৃন্দ গভীর ভক্তি অনুভব করে। এই রাধারানী মন্দিরের গর্ভগৃহে রয়েছে গুপ্তবৃন্দাবন। 10 টাকা করে টিকিট নিয়ে ঘুরে দেখতে পারো ওটিও। মন্দিরে রাধা অষ্টমী, জন্মাষ্টমী এবং গৌর পূর্ণিমার উৎসব জাঁকজমকপূর্বক উদযাপন করা হয়। আর এই সময়ে ভক্তরা কীর্তন, ভোগ নিবেদন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে তাদের ভক্তি প্রকাশ করে। এই যে এখানটায় দেখতে পাচ্ছ নিমাই কর্তৃক গিরিজয়ী পণ্ডিত পরাজিত। খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে সবগুলো থিম, সবগুলো ইভেন্ট যা যা ঘটেছিল রামায়ণ থেকে নিয়ে মহাভারত এবং নিমাইয়ের সময় অবধি। ওখান থেকে সোজা বেরিয়ে চলে গেলাম নরহরি ধাম মন্দিরটিতে। এখন আমরা চলে এসেছি নরহরি ধামে। এখানে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু 60 ফুট লম্বা মূর্তি বা বিগ্রহটি তোমরা যেটি দেখতে পাচ্ছ এখানটায়। আর এই যে গুহাটির মধ্যে দিয়ে আমাদের ঢুকতে হবে। নরহরি ধামটি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম ভক্ত শ্রী নরহরি সরকার ঠাকুরের নামের সঙ্গে জড়িত। নরহরি সরকার ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত ঘনিষ্ঠ ভক্ত এবং ভক্তমূলক কীর্তন ও লীলা কীর্তনের জন্য বিখ্যাত। এখানে তার স্মৃতিতে বেশ কয়েকটি মন্দির এবং আশ্রম রয়েছে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা এবং বৈষ্ণব দর্শনের প্রচার করা হয়। আমরা দেখতে পাচ্ছি হনুমানজিকে বসে আছেন। আর একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে অ্যাকচুয়ালি ভিজে যাচ্ছি, পুরোই ভিজে ভিজে আমাদের দেখাচ্ছি। এই ধামটি বৈষ্ণব ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের চেতনা বয়ে নিয়ে রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে হাত তুলে হরে কৃষ্ণ সংকীর্তন করছেন, হরে কৃষ্ণ মন্ত্র, যেটি আমাদের এই জগৎ সংসারের এখনই মুক্তি পাওয়ার দ্বার,
এই যে কীর্তন তিনি করছেন। টোটো দাদাকে বললেই উনি তোমাদের নিয়ে যাবে, নিয়ে গিয়ে হচ্ছে দেখিয়ে দেবে সব কিছুই। আর ওটা যে মাহাত্ম্য ওটাও কিন্তু তোমরা জানতে পারবে কোন জায়গাটির কি মাহাত্ম্য আছে। মিউজিয়ামে প্রবেশ করতে যাচ্ছি আমরা এখন। এই যে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর জগন্নাথ দেবের বিগ্রহ এটি রাখা আছে এখানে। তার পাশেই আছে বিষ্ণু, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে বিষ্ণু। গুরুদেবের পিঠে করে ভগবান যাচ্ছে। আর এটা হচ্ছে নরসিংহ। হিরণ্যকশিপুর গল্পটি তো আমরা সবাই জানি। ভগবান শ্রীকৃষ্ণ, রাধা এবং অষ্টসখী, এই যে ভগবানের যে লীলা খেলা, ভগবান শ্রীকৃষ্ণের সাথে অষ্টসখীর লীলা খেলা এখানে প্রদর্শিত হয়েছে, প্রদর্শন করেছেন খুব সুন্দরভাবে। আর এখানেই হচ্ছে তোমরা ঝুলা ঝুলাতে পারবে লাড্ডু গোপালকে। এই ঐতিহাসিক শহরটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে বেশ গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের আবির্ভাবকে এখানে প্রদর্শন করা হয়েছে। আর পুতনা রাক্ষসীকে কিভাবে শ্রীকৃষ্ণ মেরেছিল এখানে এটি প্রদর্শিত আছে। যশোদার সাথে শ্রীকৃষ্ণের যে নাটখাট ছোটবেলা এটি দেখানো হয়েছে এখানটিতে। মন্দিরের ভেতরে বেশ সুন্দর করে প্রদর্শিত হয়েছে শ্রীকৃষ্ণের সকল লীলা। কথিত আছে সন্ন্যাস নিয়ে এই নরহরি ধাম মন্দিরের ঘাট পেরিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরুদ্দেশ হয়েছিলেন। নবদ্বীপ যেসব কারণের জন্য ফেমাস তার মধ্যে একটি হলো এখানেই আবির্ভূত হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আর শ্রী চৈতন্য মহাপ্রভু যে জায়গাটিতে আবির্ভূত হয়েছিলেন এক্স্যাক্টলি সেই জায়গাটিতেই আমি এখন দাঁড়িয়ে আছি। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি ছিলেন বৈষ্ণব ধর্মের একজন গুরুত্বপূর্ণ ধর্মগুরু এবং ভক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনাকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলেও বিশ্বাস করা হয় এবং তার গৌরবর্ণের কারণে তাকে গৌরাঙ্গ বা গৌরহরি বলেও ডাকা হয়। পিতা জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবীর কোলে 1486 সনে জন্ম নেন বিশ্বম্বর মিত্র, যাকে ভক্তরা নিমাই বলে ডাকেন। বাল্যকাল থেকে নিমাই ছিলেন অত্যন্ত মেধাবী এবং বিদ্যাশিক্ষায় পারদর্শী। পরবর্তীতে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু নামে পরিচিত হন। মাতা শচী দেবীর পাশে বসে থাকা বিষ্ণুপ্রিয়া দেবী। এই পুরনো বাড়িটি দেখে আজও মনে হয় তারা এখনো এখানেই বিদ্যমান। আজও যেন এই পুরনো স্থানটি ধারণ করে আছে সেই সব পুরনো স্মৃতিগুলো। এরপর আমরা একে একে দর্শন করে নিয়েছিলাম শ্রী সোনার গৌরাঙ্গ মন্দির, শ্রী নিত্যানন্দ মিলন মন্দির, শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির সহ আরো বেশ কটি মন্দির। আমি এখন আছি থামেশ্বর মহাপ্রভুর মন্দিরে। থামেশ্বর মন্দিরে এখানেই মহাপ্রভুর পাদুকা রাখা আছে। থামেশ্বর মন্দির
কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে শেষবার দেখা করে যাওয়ার সময় এই স্থানেই তার চরণ পাদুকা রেখে গিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মেরও পূর্বে দাঁড়িয়ে থাকা এই বটগাছটির নিচে এই মন্দিরটির নাম পোড়ামাতলা মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি পোড়ামাতা মন্দিরের সামনে। আর পোড়ামাতা অ্যাকচুয়ালি নামটি হয়েছে, অনেকেই বলেছেন এটি পুড়ে গেছে তাই পোড়ামাতা হয়েছে, কিন্তু আমি এখানে স্থানীয় এক কাকুর সাথে কথা বলেছিলাম। অ্যাকচুয়ালি পড়ুয়া থেকে পোড়ামাতা শব্দটি এসছে। কথিত আছে অগ্নিপাতে বশীভূত হয়ে এই স্থানের এই বটগাছটি পুড়ে যায় এবং তা থেকে এই নামকরণ হয় পোড়ামাতা। কিন্তু স্থানীয় ভক্তদের মতে মহাপ্রভু এই স্থানটিতে বসে হরিনাম কীর্তন করতেন, আর এখানেই বসে বিভিন্ন পণ্ডিতেরা মহাপ্রভুর সাথে বিদ্যার আরাধনা করতেন, আর যাদেরকে বলা হতো পড়ুয়া। আর এই পড়ুয়া শব্দটি থেকেই পোড়ামা কথাটি এসছে বলে ধারণা করা হয়। পোড়ামাতলা মন্দিরের এক পাশে রয়েছে ভবতারিণী মন্দির, আর ঠিক অন্য পাশে রয়েছে ভবতারণ মন্দির। আর এই যে বিশাল শিবলিঙ্গটি তোমরা দেখতে পাচ্ছ, যেটি কিন্তু তার আকৃতি সময়ের সাথেই পরিবর্তন করছে, যা পূর্বে থেকে অনেকটা বিশাল আকৃতি এখন ধারণ করেছে। পাল এবং সেন শাসকের সময় এই নবদ্বীপ ছিল শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্র। 1100 শতকের শেষ দিকে লক্ষণ সেন এই নবদ্বীপকে তার রাজধানী করেন। সেই সময় থেকে নবদ্বীপ জ্ঞান চর্চা, ন্যায়শাস্ত্র, তর্কশাস্ত্র এবং সংস্কৃতি চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেন। আর এই নবদ্বীপে কিন্তু একটি খাবার বেশ ফেমাস, আর সেটি হলো রামকৃষ্ণ ঘোষের লাল দই। এটি নবদ্বীপের খুবই ফেমাস একটি দই। তোমরা যারা এখানে আসবে অবশ্যই একটু টেস্ট করে দেখবে, একটু চেখে দেখবে। এখানে ঘাট থেকে নেমেই প্রথম যে দোকানটা আছে মিষ্টি দোকান, কিন্তু একদম ঘাট থেকে নেমে হাতের ডালের দোকানটা, আর কাউকে বললে তারাও দেখিয়ে দেবে। এটা অ্যাকচুয়ালি অনেক ফেমাস, প্রায় 100 বছরের পুরোনো দোকান এটি, তো মাস্ট ট্রাই এটা জিনিস। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন এবং আদর্শ কোটি কোটি ভক্তবৃন্দের হৃদয়ে আজও আলো জ্বালিয়ে রেখেছে এই নবদ্বীপ ধাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে নবদ্বীপে যে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল, তা আজও সমগ্র বিশ্বে বৈষ্ণব ধর্মের প্রচার এবং প্রসারে বিশাল ভূমিকা রেখেছে। নবদ্বীপের প্রতিটি কোণায় তার স্মৃতি আজও জাগ্রত।